শিক্ষা প্রতিষ্ঠান। আমরা দেখতে পাচ্ছি যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে ডিম নিক্ষেপ করা হচ্ছে। এখানে যে উত্তপ্ত পরিস্থিতি সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। হাবিবুল্লাহ বাহার কলেজে বুয়া বুয়া স্লোগান দিয়ে ডিম নিক্ষেপ করছে। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারিকে আবারও কিন্তু ডিম নিক্ষেপ করা হচ্ছে হাবিবুল্লাহ বাহার কলেজে। নাসিরউদ্দিন পাটোয়ারিকে উদ্দেশ্য করে ডিম নিক্ষেপের প্রতিবাদে আজকে বিকাল 4:30টায় রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে থেকে কিন্তু বিক্ষোভ মিছিল বের করা হয় এবং সেই আমি তারেক রহমানকে অনুরোধ করব মির্জা আব্বাসকে দলীয় শৃঙ্খলার ব্যত্যয়ের অভিযোগে বিএনপি থেকে বহিষ্কার করার জন্য। আরেকটি বিষয় আমি বলবো, আজকে বেগম জিয়ার সাথে আমি পার্সোনালি আগে দেখা করেছিলাম। উনি আমাদেরকে দোয়া দিয়েছিলেন। উনি একটি কথা বলেছিলেন, তোমরা আছো, আমি তো বাংলাদেশটা হয়তো দেখে দিতে পারবো না, আমি অসুস্থ, তোমরা বাংলাদেশটা ঠিক রাখিও। আজকে রাজধানীতে শান্তিনগরে যে ঘটনাটা ঘটলো সেই ঘটনাটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনভাবে ভাইরাল হলো যে বলার অপেক্ষা রাখে না। এই ঘটনা অবশ্যই নাসিরউদ্দিন পাটোয়ারির জন্য পজিটিভ কোনো ঘটনা নয়। সম্মানিত দর্শক মণ্ডলী, ভিডিওর শুরুতে বিশেষ কিছু অংশ দেখেছেন, সেই অংশ বিশেষ দেখে আশা করি বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়টা এবং কোন ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরছি। তাই সকলকে অনুরোধ করছি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো চলুন দর্শক, বিস্তারিত ভিডিওগুলো একে একে সম্পূর্ণ দেখে আসি। শিক্ষা প্রতিষ্ঠান। আমরা দেখতে পাচ্ছি যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে ডিম নিক্ষেপ করা হচ্ছে। এখানে যে উত্তপ্ত পরিস্থিতি সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। হাবিবুল্লাহ বাহার কলেজে বুয়া বুয়া স্লোগান দিয়ে ডিম নিক্ষেপ করছে। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারিকে আবারও কিন্তু ডিম নিক্ষেপ করা হচ্ছে হাবিবুল্লাহ বাহার কলেজে। ভাই ওরে বের করার কারণ হচ্ছে ওর নির্বাচন করতে পারে, এটা গণতান্ত্রিক অধিকার, কোনো সমস্যা নাই। কিন্তু সে নির্বাচনী প্রচারণা শুরু করে অন্য একজন প্রার্থীকে উস্কানিমূলক কথা বলে। সে তার প্রচারণার মূল উদ্দেশ্য কি? সে নির্বাচন করার মূল উদ্দেশ্য আমার মনে হয় ভাইরাল। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির ওপর আবারও ডিম নিক্ষেপ ও হামলা চালিয়েছে শিক্ষার্থী ও জনতা। বিনা দাওয়াতে রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে শুরুতেই বাধার মুখে পড়েন তিনি। গেটের সামনে ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে লক্ষ্য করে ছোড়া হয় একাধিক ডিম। এনসিপির
অভিযোগ ছাত্রদল পরিচয় দেওয়া একদল ব্যক্তি এই হামলায় জড়িত। তবে ছাত্রদল জানিয়েছে, বিনা দাওয়াতে পিঠা উৎসবে নাসিরউদ্দিন গিয়েছিলেন মব সৃষ্টির জন্য, অবশেষে তিনি মবের শিকার। নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা ৮ আসনের যে দাঁড়াইছে, আমাদের আব্বাস ভাই এখানে আসবে, তিনি তাকে বাধাগ্রস্ত করার জন্য এবং তাকে ডিস্টার্ব করার জন্য আমাদের ক্যাম্পাসের সামনে উপস্থিত হয়েছে। তাকে ক্যাম্পাসের কোনো কোথাও দাওয়াত করা হয় নাই, তিনি নিজে এসে আমাদের এখানে মব সৃষ্টি করলো। উল্লেখ্য, এর আগেও ডিমের পাশাপাশি নোংরা পানি ছোড়ার দৃশ্য দেখা যায়। সেই মঞ্চটাও ভেঙে ফেলা হয়েছে, অর্থাৎ ভেঙে ফেলছে শিক্ষার্থীরা দস্তাদস্তি করতে গিয়ে। তবে এখন পর্যন্ত নাসিরউদ্দিন পাটোয়ারির মাথার উপরে সহ আমরা ডিম ছোড়া হয়েছে, একেবারে তাকে লক্ষ্য করে। আমি তারেক রহমানকে অনুরোধ করব মির্জা আব্বাসকে দলীয় শৃঙ্খলার ব্যত্যয়ের অভিযোগে বিএনপি থেকে বহিষ্কার করার জন্য। আরেকটি বিষয় আমি বলবো, আজকে বেগম জিয়ার সাথে আমি পার্সোনালি আগে দেখা করেছিলাম, উনি আমাদেরকে দোয়া দিয়েছিলেন। উনি একটি কথা বলেছিলেন, তোমরা আছো, আমি তো বাংলাদেশটা হয়তো দেখে দিতে পারবো না, আমি অসুস্থ, তোমরা বাংলাদেশটা ঠিক রাখিও। উনি আমাদেরকে এই কথাটা বলেছিলেন। আজকে যদি খালেদা জিয়া জীবিত থাকতো তাহলে উনিও লজ্জা পেত আজকে বিএনপি এবং ছাত্রদলের এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে। আমি আপনাদের কাছে আমি কিছু বলবো না, আমি ঢাকা ৮ আসনের ভাই এবং বোন এবং বাংলাদেশের সকল মানুষের কাছে বিচারটা রেখে গেলাম। মির্জা আব্বাসের যে সন্ত্রাসী বাহিনী এবং উনি যে সন্ত্রাস করে, গ্যাংস্টারবাজি করে, এটা আজকে উনি প্রমাণ করলেন পুরো বাংলাদেশের সামনে। এটা বিএনপি প্রশাসন এবং বাংলাদেশের মানুষের খাতে আমি ওনার বিচারের ভার ছেড়ে দিলাম। আমি ঢাকা ৮ আসন এবং বাংলাদেশের কাছে আজকে একটি বিচার রাখতে চাই। আমি সন্ত্রাসীর বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, চাঁদাবাজদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। আমার একটা কমিটমেন্ট আছে, সেই কমিটমেন্টের জায়গাটা হলো যারা 2022 আমাদের শহীদ হয়েছেন, তারা একটি সুন্দর বাংলাদেশ দেখতে চেয়েছেন। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। আমার সুযোগ ছিল যে বিভিন্ন ব্যবসায়ী গোষ্ঠীর সাথে টাকা পয়সা বসে নিয়ে যেইভাবে বাংলাদেশের পলিটিক্যাল কালচারে একজন এমপি প্রার্থী ইলেকশন করে সেইভাবে যাওয়া। কিন্তু যখন আমি ক্যাম্পেইন শুরু করেছিলাম, সবাই আমাকে একটি কথা বলেছে, এটা শহীদ ওসমান হাদি ভাইয়ের পবিত্র আসন, এই আসনে আপনি দুর্নীতি চাঁদাবাজি কোন জিনিসের সাথে ইনভলভ হতে পারবেন না, এবং হাদি ভাই যেভাবে ক্যাম্পেইন করেছে ওইভাবে ক্যাম্পেইন করতে হবে। এই জন্য হলো আমি মসজিদে ফজর থেকে এশা পর্যন্ত মসজিদ ভিত্তিক কার্যক্রম শুরু করি। এবং আজকে একটা কলেজে গিয়েছিলাম, সেখানেও টিচারদের সাথে কথা হয়েছে, আমরা বলেছিলাম এই ভোট পবিত্র আমানত আপনাদের রক্ষা করতে হবে। কিন্তু যখন হাবিবুল্লাহ বাহারে গিয়েছিলাম, আমরা আগে শুনেছিলাম হাবিবুল্লাহ প্রিন্সিপাল যিনি আওয়ামী লীগের আমলে নিয়োগকৃত, এবং সেখানে প্রশ্ন বাণিজ্য হয়ে থাকে, সন্ত্রাসী কার্যক্রম অনেক আগ থেকেই চলে, এবং সেই গভর্নিং বডি হলো মির্জা আব্বাস সাহেব বসিয়েছেন। তো আমি আজকে পুরো বাংলাদেশের কাছে এই যে আমাদের উপর সন্ত্রাসী হামলা হলো, ছাত্র দলের যারা হামলা করলো, সন্ত্রাসী হামলা আমাদের উপরে, মির্জা আব্বাসের যে বাহিনী, আমি পুরো বাংলাদেশের কাছে বিচার দিলাম। এবং 12 তারিখে আপনারা ভোটের মাধ্যমে এইসব সন্ত্রাসী যে হামলা এবং সন্ত্রাসীরা যেভাবে বাংলাদেশের প্রত্যেক জায়গায় হামলা করে বেড়াচ্ছে, এটার বিচার করবেন 1 নম্বর। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।